আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমরা তোমাদের সকলকে রায়পুরা অনলাইন স্কুলের পক্ষ থেকে, রায়পুরা আর কে উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তোমাদের যে ক্লাসটি নিতে চাচ্ছি সেটা হলো তোমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 7 থেকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের পাঠ 7, দেখো লেখা আছে আশ-শাফাআ। তো আশ-শাফাআ মানে হচ্ছে সুপারিশ করা। শাফাআত মানে হচ্ছে সুপারিশ করা, আরবি শব্দ, তার বাংলা হচ্ছে সুপারিশ করা। তুমি কারোর জন্য সুপারিশ করবে, কেউ অপরাধ করলে, যেরকম ধরে নাও তোমরা স্কুলে কেউ আসলো না, তোমরা তোমাদের বন্ধুদের জন্য বলো, স্যার আজকে তাকে মাইরেন না, তাকে মাফ করে দেন, কারণ সে তার বাড়িতে অসুবিধা ছিল, যে অসুস্থ ছিল, এরকমটা বলো। ঠিক এটাই হচ্ছে তোমাদের জন্য সুপারিশ করা। ঠিক এমনই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ তাআলা, তোমাদের জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে যেদিন উনি খুব রাগান্বিত থাকবেন, সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিনিধি হয়ে আমাদের কল্যাণের জন্য উনি আল্লাহ তাআলার কাছে আমাদের মুক্তির জন্য উনি শাফায়াত করবেন, অথবা অনুরোধ করবেন, অথবা মাপ চাইবেন, অথবা ক্ষমা চাইবেন। এগুলি ধরে নাও, শাফাআত মানে হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাআত বলে। কিয়ামতের দিন শাফাআত মূলত দুটি কারণে কিয়ামতের ময়দানে সুপারিশ করা হবে। সে কারণগুলো হলো: 1, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য শাফাআত করা হবে। 2, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য শাফাআত করা হবে। এবার চলো, আমরা এটা তো জানলাম যে কি কারণে শাফাআত কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে করবেন, এটা আমরা জানলাম। এবার চলো যাই আমরা শাফাআতের প্রকারভেদ। কোন প্রকারে, আমরা কয়টা প্রকার আছে সেই প্রকারগুলো আজকে আমরা জানবো। শাফাআতের প্রকারভেদের মধ্যে আমরা যে বিষয়গুলো, এইগুলি আজকে জানবো। লক্ষ্য করো, শাফাআত 2 প্রকার। শাফাআত মূলত 2 প্রকার। এক প্রকার অনুরোধ হচ্ছে শাফাআত হচ্ছে শাফাআতে কুবরা, এটা হচ্ছে শাফাআতে কুবরা। আর দ্বিতীয়টা হচ্ছে শাফাআতে সুগরা। একটা হচ্ছে শাফাআতে কুবরা, একটা হচ্ছে শাফাআতে সুগরা। তো শাফাআতে কুবরা হচ্ছে যে, এর আগে একটু কথা বলতে হয় যে শাফাআতের প্রয়োজনটা কেন, তাৎপর্যটা কেন। তাৎপর্যটা এই কারণেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন। অন্যত্র আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আল্লাহ তাআলার মেজাজটা সেদিন কহ্হার নাম ধারণ করবেন। ওনার নিজের তো অনেকগুলো নাম রয়েছে, তোমরা জানো। উনি নাম ধারণ করবেন কহ্হার। কহ্হার মানে অনেক রাগান্বিত। তো সেদিন আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীরা সাহস করবেন না যে ওনার কাছে গিয়ে কথাটা বলা। যেমন তোমাদের কাছে, তোমরা যদি কোনো স্যার বেশি রাগান্বিত হয়, তখন তোমরা বলো যে আমি যেতে পারবো না, আমি স্যারের কাছে কথা বলতে পারবো না, স্যার আমাকে মারবেন। তো ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সকলের কাছে আমরা যাব, দৌড়াদৌড়ি করব। কেউ রাজি হবে না যে আমি আজকে আল্লাহর যে মেজাজ, আমি সেখানে যাব না। এই কারণে তো তার আমল অনুযায়ী প্রত্যেকের হিসাব নেওয়া হবে। আমরা যা করি
প্রত্যেকটা কাজের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এটা ধরে নাও, আমরা যদি অন্ধকারে করি এটার যেরকম হিসাব হবে, প্রকাশ্যে করি এটার হিসাব হবে। গভীর রজনীতে আমরা যেরকম ইবাদত করলে হিসাব হবে, গভীর রজনীতে আমরা চুরি করলেও সেটার হিসাব হবে। কারণ আল্লাহ তাআলা পানির নিচে যেরকম দেখেন, অন্ধকারেও দেখেন, প্রকাশ্যে যেমন দেখেন, আলোতে এরকম দেখেন। সকল অবস্থা আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ বুঝতেছেন, আল্লাহ জানতেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করার কোনো সুযোগ মানুষের বা 18,000 মাখলুকাতের সৃষ্টি জগতের নয়, শুধু ফেরেশতাদের মধ্যেও কোনো সুযোগটা নাই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই কারণে দুটো কারণ আমরা বলছিলাম যে শাফাআতে কুবরা আর শাফাআতে সুগরা। আল্লাহ তাআলার কাছে মুক্তির জন্যই আমাদের এটার প্রয়োজন, শাফাআত করার প্রয়োজন। এবার এই শাফাআতে কুবরা যেটা হলো, কিয়ামতের দিন মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। তোমরা জানো যে হাসরের কথা আগে তোমরা পড়ে আসছো। সেদিন সূর্য খুব নিকটবর্তী চলে আসবে এবং মানুষ অসহনীয় কষ্ট, দুঃখ, যন্ত্রণার আঘাতে মানে এক অবস্থা, মানে একবারে কি যে হবে, নাজেহাল হয়ে যাবে মানুষগুলো। এ সময় হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, এমনি করে সকল নবীরাই কি করবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য ভয় পাবেন, কেউ যাবে না। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবে মানুষগুলো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একমাত্র পারবেন আমাদের জন্য সুপারিশ করার জন্য, আর আপনার ছাড়া এই সুপারিশটা কেউ করতে পারবে না। এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা মুসা থেকে, ঈসা থেকে, হারুন থেকে, লূত থেকে, নূহ থেকে, আদম থেকে যখন আমরা হব, বিরত হব, মানে তাদের কাছ থেকে যখন আমরা ফিরে দেবে তারা আমাদেরকে, আমরা তাদের কাছ থেকে কোনো ফল পাবো না, তারা আমাদেরকে নিষেধ করবে যে আমরা পারবো না, তোমরা এমুকের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেও বলবে তোমরা আমার কাছে পারবো না, দেখো মুহাম্মদ পারে কিনা, দেখো ঈসা পারে কিনা। তো ঈসার কাছে আসতে বলবে যে আমিও পারবো না, আমারও ছোট্টখাটো একটা ভুল আছে, সুতরাং আমি পারবো না, তখন মুহাম্মদের কাছে যাও। এইভাবে আমি বলতে যাচ্ছি যে সেদিন অন্য কারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, যত রাসূল, যত ক্ষমতাধর মানুষ পৃথিবীতে এসেছেন, কোন রাসূলদের পক্ষে আমাদের রাসূল ব্যতীত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো মানুষের পক্ষে সেদিন কোনো রাসূলের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটা তোমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কনফিডেন্ট, এটা আমাদের ঈমানের দাবি, এটা আমরা বিশ্বাস করি। এই কারণেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন, এর পরেই কেবল জান্নাতীগণকে জান্নাতে প্রবেশ করানো হবে। এটা হচ্ছে এই শাফাআতে কুবরার কাজ। এবার দেখো শাফাআতে সুগরা, লক্ষ্য করো কয়েকটি কারণে শাফাআতে সুগরা করা হবে বলা হয়েছে। লক্ষ্য করো কি কি কারণ থাকতে পারে যে শাফাআতে সুগরা, সুগরা মানে ছোট। এক, যেসব মুমিন পাপের জন্য, দেখো যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য শাফাআত করা হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআতে সুগরার মধ্যে যে কারণে শাফাআত করবেন, শ্রেণীবিন্যাস। এক নম্বর আমি আবার পড়ছি, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য শাফাআত। তার মানে সেই লোকটা মুমিন ছিল কিন্তু সে অপরাধ করেছে। যেমন আমরা মুসলমান কিন্তু অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান মানে না, এরকম যারা। দুই, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য শাফাআত করা হবে। যে আল্লাহর রাসূল বলবেন যে আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না, সুতরাং তাদেরকেও মাফ করে দেওয়া হোক। তৃতীয়ত, যে তিন নম্বরে যে শাফাআতরা করবেন
জান্নাতীগণের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাফাআত করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই সমস্ত কারণে আল্লাহ তাআলার কাছে কি করবেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, সেদিন শাফাআত করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানি যে শাফাআতে বিশ্বাস স্থাপন করব, আল্লাহকে ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। যদি এগুলি আমরা না করি আর কেউ যদি না করে তাহলে সে মুমিন হতে পারবে না, এটা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন উতুইতু আশ-শাফাআহ, উতুইতু আশ-শাফাআহ, অর্থাৎ আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটা আসছে কোথায়? সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল বলেন উতুইতু আশ-শাফাআহ, আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে। তারপরে দেখো অন্যত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে কত ইট ও পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাআত করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত ইট এবং পাথর রয়েছে, পাথর তো দেখছো একটা বালুকণার মধ্যেও পাথর আছে, তো সেখান থেকে আল্লাহর নবী বলেন যে তার চাইতে অধিক বেশি লোকের জন্য কিয়ামতের ময়দানে আমি কি করব, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাবো, তাদের জন্য কল্যাণ কামনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই হাদিসটা আসছে মুসনাদে আহমদের মধ্যে। তাহলে আমরা আজকে আশ-শাফাআত প্রথম অধ্যায়ে পাঠ 7 থেকে শাফাআতের অধ্যায় থেকে আমরা বিষয়গুলো জানলাম। আমরা আশা করব তোমরা এই বিষয়গুলোকে বাড়িতে অবশ্যই ভালো করে অনুধাবন করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আমি আওলাদ হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।